الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين وقال تعالى حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما ترزق الطير تغدو خماصا وتروح بطانا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر محبة الشهيد درود شريف پاک کরি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত মাখলুকাত থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব আলোচ্য বিষয় হলো তাওয়াক্কুল আল্লাহ তাআলার প্রতি ভরসা করা আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করা এই বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা হলো এই কারণে কারণ তাওয়াক্কুল আমরা যদিও আল্লাহ তাআলার প্রতি করে থাকি কিন্তু আমরা দুনিয়ার সামানার প্রতিও ব্যক্তির উপর অনেক সময় তাওয়াক্কুল করি ভরসা করি ঈমান আমাদের যতটা মজবুত ততটা দুর্বল এইজন্য তাওয়াক্কুল আল্লাহ তাআলার প্রতি ভরসা কেমন হওয়া উচিত কিভাবে করব এবং তাওয়াক্কুল দ্বারা কি উদ্দেশ্য আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম তাওয়াক্কুল যে শব্দটা এটা হলো আরবি একটা শব্দ এর বাংলা অর্থ হলো আল্লাহ তাআলার প্রতি নির্ভর করা তার উপর ভরসা করা শরঈ পরিভাষায় তাওয়াক্কুল আলাল্লাহ বলা হয় আসবাব ইখতিয়ার করার পাশাপাশি আল্লাহ তাআলার প্রতি ভরসা করা আমরা তাওয়াক্কুল বলতে বুঝি
ঘরের দরজা খোলা রেখে গেলাম আর বললাম আল্লাহ ভরসা। দোকান খুলে গেলাম আর যাওয়ার সময় বললাম আল্লাহ ভরসা। দুনিয়ার কোনো কাজ করার ক্ষেত্রে আমরা বললাম আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা হেফাজত করবে। মেয়ে অথবা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম আর বললাম আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা দেখবে। ঘরের মধ্যে আমরা ছেলে মেয়েদেরকে একত্রিত করে গেলাম, একটা বিন পুরুষের সাথে রেখে গেলাম আর বললাম আল্লাহ ভরসা। তাওয়াক্কুল অর্থ এটা নয়। তাওয়াক্কুল বলতে বোঝানো হয় যে আপনি আপনার ঘোড়াটাকে যখন বাঁধবেন, গরুটাকে যখন মাঠে নিয়ে যাবেন, তখন ওই গরুটাকে বেঁধে সবকিছু অবলম্বন করে এরপর আল্লাহ তাআলার প্রতি ভরসা করেন। ঘরের দরওয়াজা বন্ধ করে আসবাবপত্রগুলো সংরক্ষিত রাখার পরে এরপর আল্লাহ তাআলার কাছে ভরসা করেন। রাতে ঘুমানোর সময় দরজা বন্ধ করে, যাতে করে আপনার ঘরের মধ্যে কেউ প্রবেশ করার কোনো মাধ্যম না থাকে, এরপর আল্লাহ তাআলার উপর ভরসা করে আয়াতুল কুরসি পড়ে চলে আসে। এটাই হলো তাওয়াক্কুল। নামাজ পড়লাম, ইবাদত বন্দেগী করলাম, এরপর আপনি ঘরে ঘরে বসে বসে অপেক্ষা করতেছেন যে আল্লাহ তাআলা রিজিক দিবে, এটা তাওয়াক্কুল নয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার দিকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তখন তোমরা মসজিদের দিকে চলে আসো আর ক্রয় বিক্রয় বন্ধ করো। ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখনই তোমাদের নামাজ শেষ হয়ে যাবে জমিনে পড়ে যাও, জমিনে লেগে যাও এবং তোমার রিজিক অন্বেষণ করো। এর মানে হলো নামাজও পড়তে হবে, রিজিক অন্বেষণও করতে হবে। নামাজ পড়লাম, ঘরে বসে বসে আর অপেক্ষা করলাম যে আল্লাহ আপনার উপর ভরসা করলাম, আপনি কিছু একটা ব্যবস্থা করে দেন, এটা তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হলো আপনি কাজও করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, কামাই রোজগারের ব্যবস্থাও করবেন, ভালো একটা ছেলের অনুসন্ধান করবেন আর আল্লাহ তাআলার প্রতি ভরসা করবেন যে আল্লাহ আপনি আমার জন্য কল্যাণ কিছু করবেন। এটাই হলো তাওয়াক্কুল। তো এই জন্য তাওয়াক্কুল হলো দুনিয়ার আসবাব ইখতিয়ার করার পাশাপাশি আল্লাহ তাআলার প্রতি ভরসা করা, এটাকে তাকওয়া বলে। কোরআন এবং আহাদিসে তাকওয়ার গুরুত্ব সম্পর্কে অনেকগুলো আয়াত এসেছে। তাকওয়া কারা অবলম্বন করে, কারা আল্লাহ তাআলার প্রতি ভরসা করে? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিন বান্দা কারা তাদের গুণাগুণ বর্ণনা করলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন বান্দা হলো যখন তাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখন তাদের কাছে আল্লাহ তাআলার স্মরণ করা হয়, যখন আল্লাহ তাআলার নামগুলো তাদের সামনে নেওয়া হয়, তখন তাদের অন্তর বিগলিত হয়ে যায়। যখন নামাজের আযান শুনে তখন তার অন্তর বিগলিত হয়। যখন কোরআন হাদিসের আলোচনা শুনে, ভয় ভীতির কথা শুনে, তখন তার অন্তর বিগলিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, দ্বিতীয় নম্বর মুমিনের গুণ হলো যখন কোরআনের আয়াত তার কাছে তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বৃদ্ধি পায়, কোরআন তেলাওয়াত বারবার শুনতে ইচ্ছে করে। এক নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুনলো, দ্বিতীয় নামাজের মধ্যে তার কোরআন তেলাওয়াত শোনার আগ্রহ বেড়ে যায়। তৃতীয় নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা তারা যারা আল্লাহ তাআলার প্রতি ভরসা করে। মুমিনের গুণ হলো আল্লাহ তাআলার প্রতি ভরসা করা। একজন পাক্কা মুমিন তখনই মুমিন হতে পারে যখন তার সব কিছুর ক্ষেত্রে ভরসা একমাত্র আল্লাহ তাআলার প্রতি হয়। দ্বিতীয় নম্বর, কেউ যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা করে তো আল্লাহ তাআলা হাজারো মাখলুকাতের সামনে
হাজারো পাওয়ারফুল শক্তির সামনে আল্লাহ তাআলা তাকে জয়লাভ করিয়ে দেন। সূরা মাঈদার 23 এবং 24 নম্বর আয়াতে সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের বাহিনী থেকে মুক্তি পেলেন, মুক্তি পাওয়ার পরে উনি ওনার মাতৃভূমি, উনি ছিলেন মিশরের মধ্যে, ওনার মাতৃভূমি তথা বাপদাদার বংশধারা হলো ফিলিস্তিন তথা মসজিদুল আকসায়। উনি ওনার জাতিকে বললেন, চলো আমরা আমাদের মাতৃভূমিতে ফিরে যাই, ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছে, তার রাজত্ব আমাদের প্রয়োজন নেই। উনি ওনার জাতিকে মসজিদ আকসা জয় করার জন্য বললেন। তখন ওই মসজিদুল আকসা বনু আমালিকা গোত্রের জালিমরা এরা দখল করে রেখেছিল। বনু ইসরাইল যেহেতু এরা জাতিগতভাবে সীমা লঙ্ঘনকারী জাতি, এরা চক্রান্তকারী জাতি, এরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দেয়নি, বরং তারা বুঝাতে চাইলো যে ফিলিস্তিন বর্তমানে যারা দখল করে আছে এরা পাওয়ারফুল শক্তিওয়ালা, এরা পৃথিবীর সবচাইতে প্রাচীনতম শক্তি, এরা পাওয়ারফুল সুপার পাওয়ার শক্তির অধিকারী। যেটা আজকে আমরা মনে করি যে ফিলিস্তিন আজকে যারা দখল করে আছে ইহুদি বাহিনী, এরাই দুনিয়ার মধ্যে সবচাইতে পাওয়ারফুল শক্তি। আল্লাহ তাআলা এদের এই মন্দ ধারণাকে, এই কঠিন ধারণাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিল। قالوا يا موسى إن فيها قوما جبارين, এরা বলল, মূসা ওই ফিলিস্তিনের মধ্যে এখন বর্তমান যে জাতি বসবাস করে জব্বারিন, এরা হলো দুরন্ত কঠিন লোক, এরা পাওয়ারফুল শক্তিধর রাষ্ট্র, এখানে পাওয়ারফুল শক্তিওয়ালা মানুষগুলো থাকে, এদের কাছে আরো আধুনিক সরঞ্জাম গুলো রয়েছে। ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের মধ্যে ওই জাতি থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ফিলিস্তিনে যাওয়ার চিন্তাও করি না। ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, যদি ওই সমস্ত জাতিকে তোমরা বের করে দিতে পারো তাহলে আমরা বনি ইসরাইল মূসা তোমাকে কথা দিচ্ছি আমরাও তোমার সাথে ফিলিস্তিনে যাব। মূসা নবী তাদেরকে যুদ্ধের জন্য আহ্বান জানালেন, চলো আমরা যুদ্ধ করি। এই পুরা বনি ইসরাইল মাত্র ফেরাউনের বাহিনী থেকে মুক্তি পেয়েছে। আল্লাহ তাআলা এত বড় জুলুম থেকে রক্ষা করার পরে এরা তখনকার সময় ইহুদি জাতি বনু আমালিকা গোত্রের মানুষগুলোকে ভয় পাচ্ছিল। তখন মাত্র দুইজন ব্যক্তি দাঁড়ালেন। قال رجلان من الذين يخافون أنعم الله, দুইজন ব্যক্তি দাঁড়ালেন যারা আল্লাহ তাআলাকে ভয় করে। আনআম আল্লাহু আলাইহি, যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত বর্ষণ করেছেন, ঈমানের নিয়ামত দিয়েছেন। একজন হযরত হারুন আলাইহিস সালাম, আরেকজন ইউশা ইবনে নুন। এই দুইজন নবী দাঁড়ালেন, এই দুইজন নবী দাঁড়ালেন। يخافون أنعم الله عليهم ادخلوا الباب فإذا دخلتموه فإنكم غالبون, দুইজন নবী দাঁড়িয়ে তাদেরকে বললেন, فإذا دخلتموه, যদি তোমরা এই জায়গায় প্রবেশ করো, فإنهم غالبون, অবশ্যই তোমরা বিজয় লাভ করবে। وعلى الله فليتوكل المؤمنون, আর মুমিনদের একমাত্র ভরসা তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলার উপর। মাত্র দুইজন ব্যক্তি দাঁড়ালেন। বনু ইসরায়েলের এত বড় সম্প্রদায়, তারা মাত্র মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউনকে ধ্বংস করে তারা আসলো। এদেরকে বলা হলো তোমাদের মাতৃভূমিতে চলো। তখন আজকে আমরা যেরকম বলে আমেরিকা সবচাইতে সুপার পাওয়ার শক্তিওয়ালা, আমরা আজকে বলে ইসরায়েলের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর শক্তি এরা, এদের কাছে আন্তর্জাতিক সবকিছু আছে, বিশ্ব ব্যাংক তাদের কাছে আছে, আধুনিক সরঞ্জাম তাদের কাছে আছে, এবং ইন্টারনেটের যে জগৎ যতগুলো ইন্টারনেট মাধ্যম আছে সবগুলো তাদের কাছে। তখনকার যুগে যারা বনু ইসরাইল ছিল তারাও বলছে ইন্না ফিহা কওমান জাব্বারিন, এরা যখন বলছে এখানে একজন এমন একটা জাতি বসবাস করে তারা অনেক কঠিন জাতি, মাত্র দুইজন বললেন আদখুলুল বাব, তোমরা দরজার মধ্যে প্রবেশ করো। ফাইযা দাখালতুমু, যখনই প্রবেশ করবে ফাইন্নাহুম গালিবুন, তোমরা বিজয় লাভ করবে।
এরপরে বললেন আল্লাহ তাআলার প্রতি মুমিনদের ভরসা থাকা উচিত, তাওয়াক্কুল একমাত্র আল্লাহ তাআলার উপর করা উচিত। যদি আল্লাহ তাআলাকে কেউ ভয় করে তাহলে তার কাছে এই শক্তি, এই পাওয়ার, এই ক্ষমতা তার কাছে কিছুই না। আর এই দৃষ্টান্ত দেওয়ার জন্য আমাদেরকে বহু আগে যাওয়ার দরকার নেই। দীর্ঘ 20 বছর পর্যন্ত যে ন্যাটো বাহিনী আফগানিস্তানের মোল্লাদের উপর আক্রমণ করেছিল, যেভাবে জুলুম নির্যাতন করেছিল, ওই মোল্লাদের কাছে আধুনিক সরঞ্জাম ছিল না। পাহাড়ের গর্তে লুকিয়ে লুকিয়ে ঈমানকে রক্ষা করত আর এই সমস্ত জালিমের বিরুদ্ধে লড়াই করত। 20 বছর পর্যন্ত এই আমেরিকা পুরা ফিলিস্তিন মুসলমানদেরকে শাসন করেছে, মুসলমানদের উপর জুলুম করেছে, অকাতরে ইরাক, ইরানের হাজার হাজার শিশুকে হত্যা করেছে। মাত্র মোল্লারা 20 বছর পরে এদের মতো পাওয়ারফুল শক্তিদেরকে, লাল কুত্তাদেরকে এমন ভাবে ভাগালেন, শেষ পর্যন্ত এরা কুকুরের লাশ ধরে পালায়। মাত্র 20 বছর পর্যন্ত ক্ষমতা চালিয়েছে। তাহলে যদি আধুনিক সরঞ্জামের পাওয়ার থাকতো তাহলে তারা ওসামা বিন লাদেনকে খুঁজে পেল না, মোল্লা ওমরকে খুঁজে পেল না। এত আধুনিক অস্ত্র, এত সরঞ্জাম পর্যন্ত তারা যেভাবে প্রকাশ করেছে, আজও পর্যন্ত সত্যিকার অর্থে তারা ওসামা বিন লাদেনকে হত্যা করতে পেরেছে কিনা এটাও তারা প্রকাশ করতে পারেনি। শুধুমাত্র ছবি দেখিয়েছে, আজ পর্যন্ত ভিডিও তৈরি করতে পারেনি। সেই জন্য আমেরিকা কোন শক্তি না, রাশিয়া কোন শক্তি না, ইসরায়েল কোন শক্তি না। মুসলমান যতদিন আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবে, মুসলমানদের ক্ষমতা যখন আল্লাহ তাআলার উপর ভরসা করে দাঁড়াবে, তখন মুসলমান এই সমস্ত জালেমের 2 দিনের 2 টাকার 2 পয়সার পরোয়া করে না। এই জন্য মুসলমানরা আল্লাহ তাআলার প্রতি ভরসা করে। তৃতীয় নাম্বার, আল্লাহ তাআলার প্রতি ভরসা করা। সূরা হুদের 23 নম্বর 123 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলিমুল গায়বি ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের যত অদৃশ্য বিষয়ের সংবাদ রয়েছে একমাত্র আল্লাহ তাআলা জানেন। ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লু, সব কিছু আল্লাহ তাআলার দিকে ফিরবে। ওয়া ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, তোমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করো আর আল্লাহ তাআলার প্রতি ভরসা করো। আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করা, আল্লাহ তাআলার উপর নির্ভর হওয়া যে আল্লাহ তাআলা আমাদের জীবনে সবকিছু করবে। এজন্য কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে তাহলে তার যদি হাজারো বিপদ আসে, হাজারো সমস্যা তার উপর আসে, আল্লাহ তাআলা রক্ষা করবে। সূরা তালাক আয়াত নাম্বার 2 অথবা 3 আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার প্রতি ভরসা করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, হাজার বিপদ আপদ থাকুক আল্লাহ তাআলা ওই বিপদ থেকে তাকে রক্ষা করবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে অগণিত রিজিক দান করবেন, যে রিজিকের চিন্তা কল্পনা কোনোদিন সে করে নাই। এর জন্য শর্ত হলো ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করবে, যে আল্লাহ তাআলার প্রতি ভরসা করবে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। কোরআনের এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে এমন একটা চমৎকার মেসেজ দিয়েছেন, কোন ব্যক্তি হারামের মধ্যে জড়িত, এমন একটা ব্যবসা করে যে ব্যবসার মধ্যে হারাম জড়িত, এমন একটা জায়গায় কাজ করে যে জায়গার মধ্যে হারাম নিয়োজিত, আল্লাহ তাআলা বলেন ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলার ভয় যদি সে ওই কাজটা ছেড়ে দেয়। গার্মেন্টসের মধ্যে কাজ করে, ওই কাজের মধ্যে যে কাজগুলো করে বেশিরভাগ মানুষের পানিদের ছবি অঙ্কন করতে হয়। ব্যাংকের মধ্যে চাকরি করে, যেখানে হাজার কোটি কোটি লেনদেন হয়, সবগুলো অবৈধ লেনদেন হয়। কিন্তু ওই মুমিনের ইচ্ছা হলো আমি হালাল কোন মাধ্যম যদি পাই তাহলে বের হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, যদি সে চেষ্টা করে আল্লাহু মাখরাজা,
আল্লাহ তাআলা তার জন্য বের হওয়ার পদ্ধতি, বের হওয়ার রাস্তাও বলে দিবেন। আর অন্য জায়গায় গেলে সরকারি চাকরি ছেড়ে দেওয়ার কারণে হারাম কাজের মধ্যে সম্পর্ক থাকার পরে চিন্তা করলো এখানে অনেক কোটি টাকা আসে, মুমিনের চিন্তা আমি হালাল ভাবে চলতে চাই, সরকারি চাকরি আমি ছেড়ে দিলাম, পুলিশের চাকরি আমি ছেড়ে দিলাম, অথবা এমন জায়গায় যেখানে অন্যের অর্ডার মেনে মানুষকে হত্যা করতে হয়, এমন কাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা বলেন এমন এমন রিজিক দিব লা ইয়াহতাসিব, সে কল্পনা করবে না। হারাম মাধ্যম আপনার কাছে, যে জায়গায় চাকরি করতেছেন, অনেক গার্মেন্টস এর মধ্যে কাজ হারাম কাজ, প্রাণীদের ছবি অঙ্কন করতে হয়, বের হতে চায়, উনি নিজেও বুঝে যে আমি এই কাজটা করতেছি, এটা হারাম কাজ। এখন সেক্টরে কাজ করতে হলে হারামের মাধ্যম ছাড়া উপায় নাই, কিন্তু মনের মধ্যে নিয়ত আছে যে আমি এক সময় এই কাজ ছেড়ে দিব, ভালো করে ব্যবসা করবো। আল্লাহ তাআলা বলেন চেষ্টা করবে, আমি তাকে অগণিত রিজিক দান করব। সরকারি চাকরি, ব্যাংকের মধ্যে চাকরি করে, সুদের লেনদেন করে, সুদ লিখতে হয়, সুদ দিতে হয়, বাধ্য হয়ে কর্মী হয়ে ওখান থেকে কোনো না কোনো ভাবে সুদের কামাই করতে হয়। যদি না করে তাহলে অফিসারদের থেকে ভয় আছে, তারা বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দেয়। যদি ওই মুমিন বান্দা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, রিজিকের অন্বেষণের জন্য ওই মাধ্যম ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার জন্য হালালের ব্যবস্থা করে দেন। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন ইয়াজআল্লাহু মাখরাজা, তার বের হওয়ার পথ আমি আল্লাহ তাআলা বের করে দিই। এবং ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অগণিত রিজিক দান করব, যে রিজিক সে হিসাবও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। কিন্তু সত্য হলো আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমি এই মাধ্যম ছেড়ে দিলে আল্লাহ তাআলা এর চাইতে ভালো মাধ্যম আমাকে দান করবেন। এইজন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যখন তুমি কোনো কাজের দৃঢ় প্রতিজ্ঞা করবে, দৃঢ় সংকল্প করবে আমি অমুক কাজটা করব, অমুক ইবাদতটা করব, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোন দৃঢ় প্রতিজ্ঞা করবে তখন আল্লাহ তাআলার প্রতি ভরসা করো। কোরআন কারীমের সূরা তাওবার শেষের দিকে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন, নবী আমি তোমাদের মধ্য থেকে একজন নবী তোমাদের কাছে প্রেরণ করলাম, যে নবী তোমাদের দুঃখ কষ্ট দেখলে নিজে ব্যথিত হয়, যে নবী তোমাদের প্রতি সহনশীল, তোমাদের প্রতি স্নেহশীল। এবার একজন নবী তোমাদের কাছে প্রেরণ করলাম, এরপরে নবীজিকে বলেন নবীজি যদি তারা আপনাকে না মানে ফাইন তাওয়াল্লাউ, যদি এরা আপনার কথা না মানে, আপনার অনুসরণ না করে, আপনি বলেন ফাকুল হাসবিয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী যদি তারা আপনার কথা না মানে, এরা যদি আপনার কথা না শুনে, তাহলে আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ তাআলার প্রতি ভরসা করি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি আরশের মালিক। কোরআনের এই আয়াতগুলো দ্বারা আল্লাহ তাআলা এটাই বুঝালেন যে কোনো কাজ করা, কোনো কাজের দৃঢ় প্রতিজ্ঞা করলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই তাওয়াক্কুল করা, আল্লাহ তাআলার প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রাখা। যদি কেউ আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা তার জন্য সমস্ত কাজগুলো আসান করে। এজন্য ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যদি কোনো মন্দ আসে তখন আল্লাহ তাআলার প্রতি ভরসা করা, কল্যাণ আসছে আল্লাহ তাআলার প্রতি ভরসা করা। আল্লাহ তাআলার প্রতি ভরসা করলে কি লাভ হবে আমাদের? সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি কোনো বান্দা যদি ভরসা করে, আল্লাহ তাআলা তাকে পাখিদের মতো রিজিক দান করবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে
عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلون على الله حق توكله নবীজি বলেন কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার উপর যেভাবে ভরসা করা দরকার ওইভাবে কোন ব্যক্তি যদি ভরসা করে তুরজাকুত তাইর কামা তুরজাকুন কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা করে তুরজাকু কামা তুরজাকুত তাইর আল্লাহ তাআলা একটা পাখিকে যেভাবে রিজিক দান করেন ওই বান্দা আল্লাহ তাআলার প্রতি ভরসা করার কারণে আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ রিজিক দান করবেন। কেমন রিজিক দান করবেন? ওই পাখিটা যখন সকালবেলা বের হয় তখন ক্ষুধার্ত বের হয়, আল্লাহর কসম এমন কোন পাখি কোনদিন ঘরের মধ্যে ফিরে আসে না যে তার পেটের ক্ষুধা পেটের মধ্যে রেখে চলে আসে। যখন ওই পাখি সকালবেলা বের হয় ক্ষুধার্ত অবস্থায় বের হয় আর যখন তার ঘরের মধ্যে ফিরে আসে তখন সে পরিতৃপ্ত হয়। নবীজি বলেন তোমরাও যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা করো, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করো, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন রিজিক দান করবেন যেরকম পাখিকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন তোমাদের রিজিক আসমানে বণ্টিত রয়েছে। এইজন্য দুনিয়ার মানুষ যত হারাম মাধ্যম খুঁজুক রিজিকের পিছনে যতটুকু খুঁজে রিজিক তার চাইতে 1000 গুণ বেশি বান্দাকে খুঁজে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য রিজিকটাকে নির্ধারিত করে দিয়েছেন। একজন মানুষ তার মৃত্যুর আগ পর্যন্ত এতটুকু রিজিক বন্টন তার জন্য রয়েছে। এই রিজিক শেষ করা পর্যন্ত ওই বান্দা কখনো মারা যাবে না। এই জন্য মৃত্যুর আগে একদম নিকটবর্তী সময়ও দেখা যায় যে ভাই শেষ পর্যায়ে শেষ সময় এসে মায়ের হাতে একটু খাবার খায়, এই এক লোকমা খাবার এটা তার জীবনের শেষ খাবার। আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার এই বান্দার জন্য এই পরিমাণ রিজিক তার জন্য বরাদ্দ রেখেছি, এই জন্য এই রিজিক শেষ করা ছাড়া সে মরবে না। এই জন্য রাসূল বলেন বান্দা রিজিকের পিছনে যতটুকু ঘুরে রিজিক তার চাইতে 1000 গুণ বেশি বান্দার পিছনে দৌড়া। রিজিক আসমানে বণ্টিত রয়েছে, কিন্তু রিজিকের মাধ্যম তালাশ করে নিতে হবে, নিজেকে খোঁজ করে নিতে হবে। দ্বিতীয় নাম্বার, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা করে তো আল্লাহ তাআলা শয়তানের যতগুলো ওয়াসওয়াসা সমস্ত ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কোরআনে কারীমের সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, যারা আল্লাহ তাআলার প্রতি ভরসা করে, লাইসা লাহু সুলতানুন শয়তান কোনদিন এদের উপর প্রভাব বিস্তার করতে পারে না। সূরা মুজাদালার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহযুন আল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইذنিল্লাহ ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। কোন ব্যক্তি যদি সাহাবায়ে কেরামদেরকে দেখার পরে মুনাফিকরা একে অপরের সাথে আলোচনা করত, একে অপরের সাথে কানাঘুষা করত, আর এতে মুমিনরা কষ্ট পেত, তারা মনে করত তাদের নামে কোনো কিছু বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান। যদি একাধিক মানুষ থাকে সেখানে কানাঘুষা করাটা এটা শয়তানের ওয়াসওয়াসা। ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইذنিল্লাহ। নবী এই সমস্ত শয়তানের ওয়াসওয়াসা কোনদিন কোনো ক্ষতি করতে পারে না। যারা আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে, যারা আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করে, তো শয়তান আল্লাহ তাআলার প্রতি যারা ভরসা রাখে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা তাদেরকে শয়তানের যাবতীয় চক্রান্ত থেকে হেফাজত করে। তৃতীয় নাম্বার, কেউ যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল পরিপূর্ণ থাকে,
তো কিয়ামতের দিবসে হিসাব নিকাশ যখন শুরু হবে, আল্লাহ তাআলা বিচার কার্য যখন শুরু করবেন, এই বিচার কার্য শুরু করার সর্বপ্রথম ৭০,০০০ নবীজির উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কত হাজার? ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে, কোনো হিসাব ছাড়াই জান্নাতে দিবেন। আল্লাহ রাসূলের সাহাবী, হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يدخل الجنة من أمتي 70,000 بغير حساب। নবীজি বলেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত এমন রয়েছে যে ৭০ জন উম্মতকে আল্লাহ তাআলা ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে, কোনো হিসাব নিকাশ ছাড়া আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করায় দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা, আমাদেরকে একটু বলেন। ৭০,০০০ উম্মতের কথা শুনে সাহাবায়ে কেরামদের মধ্যে আগ্রহ জাগলো, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? আল্লাহর রাসূল বললেন, এরা ৪ ধরনের মানুষ। ১ নম্বর হুমুল্লাযীনা লা ইস্তারিকুন, যারা কখনো জাহিলি বিভিন্ন মন্ত্র পড়ে ঝাড়ফুঁক কখনো করায়নি। একটা হলো ঝাড়ফুঁক করা কোরআন হাদিস দিয়ে, আরেকটা হলো বিভিন্ন মন্দিরে যাওয়া, বিভিন্ন মাজারে যাওয়া, এরপর ওখানে বিভিন্ন মন্ত্র পড়ে পড়ে ঝাড়ফুঁক করে দেয়। আল্লাহর রাসূল বলেন লা ইস্তারিকুন, যারা জাহিলি যুগের কুপ্রথা যেগুলো ছিল তাদের কোনো মন্ত্র অথবা যে কোনো কুফরি মন্ত্র দ্বারা কোনো ঝাড়ফুঁক করে নাই, এরা সর্বপ্রথম ১ নম্বর শ্রেণী। ওয়ালা ইয়াতাতায়্যারুন, যারা শুভ লক্ষণ অশুভ লক্ষণ বলতে কোনো কিছু বিশ্বাস করত না। শুভ লক্ষণ অশুভ লক্ষণ কি? শুভ লক্ষণ মানে হলো সকালবেলা উঠলাম, তখন আমরা সকালবেলা কিছু একটা দেখে বললাম আজকে দিনটা ভালো যাবে। তোমার চেহারাটা দেখছে আজকে চেহারা এমনিতে দিন ভালো যাবে। অশুভ লক্ষণ, ঘরের মধ্যে কুকুর ডাকতেছে আশেপাশে, রাত্রে ঝুনুক পোকা দেখলাম, এবার চিন্তা হয়ে গেল মনে হয় আজকে দিনটা খারাপ যাবে। সকালবেলা উঠলে দেখলে মুরগি লড়াই করতেছে, আপনার আমার ধারণা যে আজকে মনে হয় কিছু একটা হবে। দোকানে বাকি নিতে আসে সকালবেলায়, আপনি ব্যবসায়ী মানুষ বলে দিলেন বাকি দেওয়া যাবে না, সকাল সকাল বাকি দিলে ব্যবসা বাণিজ্য ভালো হয়। এই যে আপনার মন্দ ধারণা, এই যে আমাদের কুপ্রথা যে মানুষ মরে গেলে তার রূহটা একটা ঝিনুক পোকার মতো হয়, এটা রাস্তাঘাটে আশেপাশে ঘরের ভিতরে ভিতরে পুরা মানুষ সহ দেহ সহ সবগুলো কবরস্থ করে দেওয়া হয়েছে, মাটির নিচে চলে গেছে, তার হাড্ডি শুকিয়ে গেছে। আর আপনার আমি মনে করতেছি ঝিনুক পোকা যেটা আসছে বাতি জ্বলতেছে, এটা মনে হয় আমার দাদার আত্মা আসছে। হঠাৎ করে কোনো কিছুর সাথে ব্যথা পেলেন, সকালটাই খারাপ গেল, কি একটা অবস্থা গেল। কুকুর একটা ডাকতেছে, আমরা মনে করি আজকে মনে হয় দিন ভালো যাবে না, সকাল সকাল কুত্তার ডাক। এই যে এই সমস্ত মন্দ ধারণা, ভালো ধারণা, সুধারণা, এগুলো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ, এগুলো কোনো কিছুই নাই। আল্লাহর রাসূল বললেন আত-তায়ারাতু শিরকুন, যারা মন্দ ধারণা অশুভ ধারণা মনে করে যে এটা অশুভ, এরা শিরক করলো। ইল্লা ইউযহিবুহুল্লাহু বিতাওয়াক্কুল, আল্লাহ তাআলা তাওয়াক্কুলের মাধ্যমে এই মন্দ বিষয়গুলোকে আল্লাহ তাআলা দূর করে দেন। তো ৭০,০০০ উম্মতদেরকে যাদেরকে জান্নাত দিবেন, প্রথম শ্রেণী যারা কখনো কোন ধরনের মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করে নাই, শুধুমাত্র কোরআন হাদিস দিয়ে যে ঝাড়ফুঁক করার বিধান আছে ওটা করেছে। দ্বিতীয় নাম্বার যারা শুভ লক্ষণ অশুভ লক্ষণ বিশ্বাস করে না। তৃতীয় নাম্বার যেটা আমাদের সমাজে এখন অনেক বেশি, মূলত রাসূলের যুগে সিস্টেম ছিল, ডাক্তার ছিল না, যুদ্ধের ময়দানে কোথাও আঘাত পেয়েছে, রক্তক্ষরণ হয়েছে, তরবারির আঘাত লেগেছে, রক্তক্ষরণ হয়েছে, তখন সেখানে লোহাকে গরম করে ওই জায়গায় লাগিয়ে দিলে এটা আস্তে শুকায় যায়। যারা মুরব্বী আছে ওনারা এটা জানেন, আমাদের দেশে এটা ছিল। এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে যদি হাঁস মুরগির পা ভেঙে যায়, তখন দা বটির আগার মধ্যে কিছু হলুদ গরম করে মহিলারা এটা দেয়, দিলে ওইটা দ্রুত শুকিয়ে যায়।
তো জাহিলি যুগের সিস্টেম এবং ইসলামের প্রাথমিক যুগে এটা ছিল যে কোথাও আঘাত পেলে, জখম হলে, রক্ত বের হলে ওই জায়গায় লোহা গরম করে সেখানে ধরার সাথে সাথে ওটা শুকিয়ে যায় আস্তে আস্তে। আল্লাহ রসুল বলেন ওয়ালা ইয়াত্তাকুন, যারা এই কাজটা করে নাই, লোহা দ্বারা ছেক দেয় নাই, নিজের প্রেমিকার নামে, গার্লফ্রেন্ডের নামে যারা শরীরের মধ্যে অঙ্কন করে নাই, কাটে নাই, শরীর ছিঁড়ে ফেলছে, পেটের মধ্যে আঘাত করেছে, হাতের মধ্যে নাম রেখেছে, বিভিন্ন ট্যাটু করে নাই, আল্লাহ তাআলা বলেন এরপর তৃতীয় নাম্বার ওয়ালা, চতুর্থ নাম্বার ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা তাদের রবের উপর ভরসা করেছে, তিনটা কাজ করে নাই, এরা কোনোদিন ঝাড়ফুঁক মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করে নাই। দ্বিতীয় নাম্বার শুভ লক্ষণ অশুভ লক্ষণ কোনো কিছু বিশ্বাস করতো না। তৃতীয় নাম্বার কোনোদিন শরীরের মধ্যে লোহা দ্বারা আঘাত করে নাই, কাঁটা দ্বারা অথবা ব্লেড দ্বারা আঘাত করে নাই। চতুর্থ নাম্বার ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখেছে। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব, ৭০,০০০ উম্মত আল্লাহ তাআলার হিসাব নিকাশ হওয়ার আগে, হিসাব নিকাশ করার আগে আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন। এরা হলো এই চার শ্রেণীর মানুষ যারা এই চারটা কাজ করে নাই, তিনটা কাজ করে নাই, আর একমাত্র আল্লাহ তাআলার প্রতি ভরসা করেছে। তাহলে আল্লাহ তাআলার প্রতি ভরসা যারা করবে এরা বিনা হিসেবে জান্নাত পাবে। সর্বশেষ বাহির হওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময় কোন বান্দা যদি আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে, ছোট সন্তানটাকে ঘর থেকে বের করে দিচ্ছে, আল্লাহ তাআলার প্রতি ভরসা করে, আল্লাহ তাআলা বলেন একে শয়তান স্পর্শ করতে পারবে না, এতে কোন ধরনের মন্দ, কোন ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবী বলেন মান ক্বালা يعني اذا خرج من بيته بسم الله توكلت على الله, কোন ব্যক্তি যখন ঘর থেকে বের হওয়ার সময়, ঘর থেকে বের করার সময় যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করছি, তখন আল্লাহ তাআলার একজন ফেরেশতারা দাঁড়ায়, তারা বলেন ইউকালু লাহু কুফিতা ওয়া উকিতা ওয়া তানাহা আনহু শাইতান, তুমি আজকের দিনে বিপদ আপদ থেকে রক্ষা পেলে, আজকের এই দিনে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পেলে, রাস্তাঘাটের যত ধরনের বিপজ্জনক ঘটনা হতে পারে আল্লাহ তাআলা সবগুলা থেকে তোমাকে হেফাজত করলো। তাহলে সন্তানদেরকে বিদায় দেওয়ার সময় কি বলা? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়া পড়ে কেউ যদি সন্তানকে ঘর থেকে বের করে, নিজে ঘর থেকে বের হয়, তো আল্লাহ তাআলা সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সাথে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে গারে সাওরের মধ্যে বসে আছেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে একটা সাপ আঘাত করতেছিল, ছিদ্র খোলা ছিল, এই জন্য আবু বকরের শরীরের মধ্যে আঘাত করতেছিল। ওইদিকে কাফেরদের পায়ের আওয়াজগুলো শোনা যাচ্ছে, নিচে গর্ত আর উপরে আবু বকর শুনতেছে যে কাফেরদের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আবু বকর ভয় পেয়ে গেলেন, আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো আমাদেরকে ধরে ফেলছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা তখন একটা আয়াত নাযিল করে দিলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন সে তার বন্ধুকে বলল যে আল্লাহ এখন তো আমরা ধরা পড়ে যাব, তখন আল্লাহ তাআলা বললেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, তখন রাসূল আবু বকরকে বললেন লা তাহজান, আবু বকর ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ তাআলার প্রতি ভরসা করো। সর্বশেষ একটা হাদিসের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাফেররা, নমরুদ যখন তাদেরকে একদম শাস্তি দেওয়ার জন্য আগুনে নিয়ে যাওয়ার জন্য গেলেন, এমন সময় আসমানের সমস্ত ফেরেশতারা চলে আসলো। আবু বকর তখন হযরত জিবরিল আমিন ইব্রাহিমের কাছে এসে বললেন, হে ইব্রাহিম, আপনি বলেন আমরা আগুনকে বন্ধ করে দিব, পাহাড় দিয়ে চাপা দিব। জিবরাইল আসলো, মিকাইল আসলো, ইসরাফিল আসলো, আজরাইল আসলো, চারজন বড় বড় ফেরেশতারা এসে যখন ওনাকে অফার করলো যে আপনি একবার বলেন, আপনাকে আমরা এখনই উদ্ধার করব, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যে উত্তর দিয়েছিলেন, ইনি বলেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে
এই পরীক্ষার মধ্যে ফেলে আজকে মাটির মধ্যে আগুনের মধ্যে ফেলতেছে, ওই আল্লাহ তাআলা তো দেখতেছেন। আর তিনি তখন বলছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। উনি এই দোয়াটা পড়েছিলেন, হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, নি'মাল ওয়াকিল, উকিল হিসাবে, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি কতই না উত্তম অভিভাবক। এই একই দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ শেষ, উহুদের ময়দানে মুসলমানরা সামরিকভাবে বিজয় লাভ করতে পারে নাই, 70 জন সাহাবী ইন্তেকাল করলেন, মুসলমানরা অনেক রক্তে রঞ্জিত হলো। তখন মুসলমান যুদ্ধ থেকে যখন ফিরে আসলো, আসার পরে মক্কাতে মদিনাতে এসে এখনো মাত্র পোশাকও খুলে নাই, তখন শোনা গেল যে কাফেররা, আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই, উনি লোক বল একত্রিত করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে। আল্লাহ রাসূল তখন আবার বললেন, হে আমার সাহাবীরা, কারা আছো, এখন যুদ্ধ করতে যাবে। তখন সাহাবীদের মধ্যে যারা আঘাতপ্রাপ্ত হয়েছে এরাও রেডি হয়ে গেল। যখন যুদ্ধের মধ্যে রওনা হয়ে গেলেন, যুদ্ধের পথে চলতেছেন, তো কিছু দূর যাওয়ার পরে একজন কাফের এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু সুফিয়ানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন, 70 জন সাহাবী ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন, এখনো পর্যন্ত আপনার সাহাবীরা অসুস্থ, এই দুর্বল সাহাবী নিয়ে আপনি কিভাবে লড়াই করতে যান? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। তখন সাহাবায়ে কেরাম এবং আল্লাহ তাআলা এই নবী সাহাবায়ে কেরাম সকলে একই বাক্য বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই কথা বলার কারণে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে 3টা পুরস্কার দিলেন। 1 নাম্বার পুরস্কার, যে আল্লাহ তাআলা ওই কাফেরদের অন্তরে এই পরিমাণ ভয় তৈরি করে দিলেন যে আবু সুফিয়ান তার সমস্ত বাহিনী নিয়ে পালিয়ে গেল। ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু। এখানে গিয়ে তারা এত পরিমাণ গনিমতের মাল পেলেন যে মুসলমানরা যুদ্ধ করার পরে যে ক্ষতি হয়েছে তার চাইতে বেশি দ্বিগুণ লাভবান হয়েছে। 3য় নাম্বার, আল্লাহ তাআলা এদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। তো এই জন্য মুমিনদের কথা আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখা, সদা সর্বদা বড় বিপদে পড়ে গিয়েছেন, বড় একটা মুসিবত আসছে, বড় একটা বিপদ আসছে, অর্থের প্রয়োজন আপনার কাছে নাই, এমন সময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া পড়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আপনি আমাদের জন্য অভিভাবক হিসেবে যথেষ্ট, আল্লাহ আপনি উত্তম অভিভাবক। অথবা হাসবিয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হর কাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরে যেন আমরা আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে পারি, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।